বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। একদিন বাদশাহ হারুন আর রশিদ তার দরবারে উচ্চস্বরে এই এলান করেন যে আজকে এখন যে যে জিনিসটাকে স্পর্শ করবে সেই জিনিসটা তার হয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে উপস্থিত দরবারের সবাই কেউ কোনো স্বর্ণের পেয়ালা অথবা কোনো দামি জিনিস স্পর্শ করেন, কিন্তু সেখানে একজন বাদী এমন ছিল যে কিনা ছিল অনেক বুদ্ধিমতী। সে সাথে সাথে গিয়ে বাদশাহ হারুন আর রশিদকে জড়িয়ে ধরেন এবং বাদশাহ হারুন আর রশিদ তার কথা অনুযায়ী তাকে নিকাহ করে নেন। তো আসলে যখন আল্লাহ পাক কারো হয়ে যান তখন সমস্ত কিছুই তার হয়ে যায়। ছোটবেলায় ওস্তাদদের মুখে শুনতাম, খেদমতে খোদা ইবাদতে জান্নাত, যেটা চাও সেটাই নিতে পারো। তো আমি ছোটবেলার থেকে সবসময় খেদমত এবং আল্লাহকেই বেছে নিয়েছি। আর এই জন্যেই আল্লাহ পাক আমাকে অনেক বুজুর্গানে দিনের সহবতে যাওয়ার তৌফিক দিয়েছেন, তাদের জুতো ওঠানোর তৌফিক দিয়েছেন, অনেকের কাছ থেকে দোয়া করিয়ে নেওয়ার তৌফিক দিয়েছেন। দোয়া মূলত এমন জিনিস নয় যে কারো কাছ থেকে জোর করে নেওয়া যায়। কেউ যদি ভালোবেসে মন থেকে দোয়া করে তাহলে সেটাই কাজে লাগে, আর তার জন্যে নিজেকে সেভাবে দোয়ার উপযুক্ত বানাতে হয়। আজকে বর্তমান জামানায় একটি ব্যবসা অত্যন্ত প্রচলিত এবং অত্যন্ত ফলপ্রসূ হয়েছে, আর তা হলো মুদাব্বির হয়ে মানুষের জাদুটোনা জিনবান এগুলো দূর করা। আজকে আপনাদেরকে আমি এমন একটি আমল শিখিয়ে দেব যে আমলের মাধ্যমে আপনাকে কারো পিছনে ঘুরতে হবে না, কোনো হুজুরের দোয়া নেয়ার জন্য বছরের পর বছর তার গোলামি করতে হবে না। আপনাকে এমন একটি আমল আমি শিখিয়ে দেব যা একবার করলেই আপনি আজীবনের জন্যে মুদাব্বিররা যা করতে পারেন তার সমস্ত কিছুই আপনি এই একটি আমলের মাধ্যমেই করতে পারবেন। এই আমলের পিছনের ঘটনাটি বলি। আমার এক ওস্তাদ, তিনি পাকিস্তানে থাকেন। তার কাছে পাশতুন শহরের একজন বয়স্ক লোক আসলেন। তিনি এসে বললেন, আমি আপনার অনেক নামডাক শুনেছি, আমাকে আপনি এমন কিছু হাদিয়া করেন যা করে আমি সুন্দরভাবে আমার জীবনটি পরিচালনা করতে পারি। তো তখন আমার ওস্তাদ বুঝতে পারলেন যে উনি কোনো আমল চাচ্ছেন যার মাধ্যমে উনি মানুষের জাদু টোনা জিনবান এগুলো ঠিক করতে পারেন। তো তখন আমার ওস্তাদ জিজ্ঞেস করলেন যে আপনি আরবি পড়তে পারেন? সে বলল, না, আমি আরবি পড়তে পারি না। তো তখন আমার ওস্তাদ তাকে একটি আমল শিক্ষা দেন, যে আমলটি করার জন্যে আপনাকে কোরআন শরীফ পড়তে পারার মতো যোগ্যতাও না থাকলে চলবে। আর সেই আমলটি হলো আল্লাহ পাকের একটি মোবারক নাম, ইয়া কারিমু। ইয়া কারিমু নামটির ফায়দা বলতে গিয়ে অনেক বুজুর্গানে দিন এও বলেছেন যে ইয়া কারিমু নামটি আল্লাহ পাকের ইসমে আজম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে ফিরতে উঠতে বসতে বেশি থেকে বেশি ইয়া কারিমুই পড়তেন। তো এই ইয়া কারিমু নামটি যখন কেউ পড়ে তখন একজন বুজুর্গ হাজির হন। একটা নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত পড়লে সে বুজুর্গ হাজির হন এবং তার দ্বারা সমস্ত কিছুই করানো সম্ভব। তো আমলটি হলো, আপনাকে এই আল্লাহ পাকের এই মোবারক নাম ইয়া কারিমু পড়তে হবে ২৭ লক্ষ বার। যদিও শুনতে সংখ্যাটি একটু বেশি মনে হচ্ছে, কিন্তু যারা এই ধরনের বিষয়ে জানেন যে কি পরিমাণ পেরেশানি করে কারো কাছ থেকে কোনো আমল শিখতে হয়, তাদের জন্য এটি খুবই সাধারণ বিষয়। এত বড় আজিমুশান আমল কেউ কাউকে বলতে চান না, কিন্তু আমি জানি যে এই আমলের যে উপযুক্ত নয় সে চাইলেও এই আমলটি করতে পারবে না। তাই আমি সর্বসাধারণের জন্যে ইজাজত সহ আমলটি শিখিয়ে দিচ্ছি। যে বুজুর্গ হাজির হন ওনার নাম হলো কারিমা, আর উনি মোটামুটি ২০ লক্ষ বার পড়ার পর থেকেই আসা যাওয়া শুরু করেন। তো সেই বৃদ্ধ লোকটি এই আমলটি শোনার পর বললেন, ঠিক আছে, আমি এটি করে ফেলবো। বলল, তুমি কিভাবে করবে? বলল, আমি ১৩,৫০০ বার ফজরের পর এবং ১৩,৫০০ বার এশার পর করব, প্রতিদিন ২৭,০০০ বার এবং ১০০ দিন করব। তাহলে হয়ে যাবে ২৭ লক্ষ বার। এবং সে সত্যিই তাই করেছেন এবং করার পর আবার আমার ওস্তাদের সাথে দেখাও করেছেন। কিন্তু এই আমল চলাকালীন আপনি অনেক হালাল জিনিসকেও আপনাকে তর্ক করতে হবে। যেমন, যদি নারী হন তাহলে স্বামীর সংস্পর্শে যেতে পারবেন না, যদি পুরুষ হন তাহলে স্ত্রীর সংস্পর্শে যেতে পারবেন না। আর আপনাকে মাছ, গোশ, ডিম, দুধ অর্থাৎ প্রাণীর থেকে নির্গত যে কোনো জিনিস আপনাকে বর্জন করতে হবে। যে কোনো জিন্দার জিনিসের থেকে আপনাকে পরহেজ করতে হবে। পাশাপাশি পেঁয়াজ, আদা, রসুন এগুলো আপনি বাদ দিতে হবে।
বাদ দিতে হবে বলতে এমন না যে আপনি খেতে পারবেন না। আপনি সবজির সাথে খেতে পারবেন রান্না করে, কিন্তু কাঁচা খেতে পারবেন না। এই নিয়মগুলো মেনে যদি কেউ এই আমল করেন, তাহলে ১০০-তে ১০০% কারিমা বুজুর্গ অবশ্যই হাজির হন। এবং ওনাকে দিয়ে কী কী করানো যায় সেটাও বলে দিই। ওনাকে দিয়ে আপনি যে কোনো বিষয় জানতে পারবেন, ওনাকে দিয়ে যে কোনো জিনগ্রস্ত, জাদুগ্রস্ত, যে কোনো প্রকার রোগীকে আপনি সুস্থ করতে পারবেন। যে কোনো ব্যক্তির উপর তাকে হাজির করতে পারবেন, ছোট বাচ্চা, কোনো ছেলে অথবা মেয়ের উপর, অথবা কেউ যদি তুলারাশি হয় তার উপর হাজির করতে পারবেন, অথবা কোনো জিনে ধরা লোকের উপর আপনি তাকে হাজির করতে পারবেন। তার কাছ থেকে সেই জিনের চিকিৎসা শুনে নিতে পারবেন। সেই জিনকে হাজির করে তাকে তার দ্বারা শাসন করাতে পারবেন। সে কথা না শুনলে তাকে দুনিয়ার থেকে বিতাড়িতও করতে পারবেন। মোট কথা, একজন মুদাব্বির মানুষের থেকে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা যেই কাজের মাধ্যমে নিয়ে থাকে, সেই সমস্ত কাজই আপনি এই ছোট্ট আমল দিয়ে করতে পারবেন। আপনি কোনো কিছু জানতে চান, রাতে ঘুমানোর আগে ইয়া কারিমু নামটি ৩১৩ বার পড়ে বালিশের নিচে ফু দিয়ে আপনি ঘুমিয়ে পড়বেন। যা যা আপনি জানতে চাইবেন, রাতে স্বপ্নের যোগে হোক আর যেভাবেই হোক, কারিমা বুজুর্গ এসে আপনাকে সমস্ত কিছুর সত্যতা এবং বাস্তবতা বলে দিয়ে যাবেন। তো মোট কথা, এই আমলের মাধ্যমে মুদাব্বিররা যা যা করেন সমস্ত কিছুই আপনি করতে পারবেন। এই একটি আমলই আপনার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর তার উপরে আল্লাহ পাকের এই বাবরকত নাম পড়াতে যে বরকত আপনি পাবেন, সে তো আছেই। তো এই হলো সেই গোপন আমল যা সিনা বা সিনা আমার কাছে পৌঁছেছে, এবং আমি চাইনি যে ইহা আমি কবরে আমার সাথে নিয়ে যাই, তাই সকলের সাথে উন্মুক্ত করে দিলাম। আমি নিজেকে মনে করি আপনারা আমার থেকে এই আমলের জন্য যথেষ্ট উপযুক্ত, তাই আপনাদেরকে এজাজত সহ দিয়ে দিলাম। আপনারা করেন এবং মানবতার এবং মানুষের ভালোর জন্য কাজ করেন। কারো থেকে অন্যায়ভাবে অতিরিক্ত টাকা নেবেন না, এটা আমার অনুরোধ রইল। আর এ ধরনের আমল কখনো গোপন করবেন না, কারণ আমল শেখার জন্য যে পরিমাণ কষ্ট মুজাহেদা আমি করেছি তা হয়তো খুব কম লোকই করেছেন। তাই আমি জানি যে একটি আমলের কী মূল্য। আর এই আমলটি এত সহজে আপনারা পেয়ে গেলেন, তাই বলে একে কখনো ছোট মনে করবেন না। একে আপনি সেই যথাযথ সম্মান দিয়ে যদি করেন, এর থেকে অবশ্যই যথাযথ ফায়দা অবশ্যই পাবেন। আমার জন্য দোয়ার দরখাস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।